সাল 1920, শ্রীকান্তপুরম সমুদ্রের ধারে। তার জমি ছিল একেবারে সোনার খনি। ব্রিটিশরা সেটাকে দখল করতে সবাইকে হত্যা করতে চেয়েছিল। এই উপজাতিকে ব্রিটিশ সেনাবাহিনী থেকে বাঁচানো সম্পূর্ণভাবে অসম্ভব। কিন্তু সেখানে দেবতা চলে আসে। যে যোদ্ধা, তার ছিল সম্পূর্ণ রকম ভাবে একটি ভিন্ন লক্ষ্য। ওই যোদ্ধাই হয় তাদের রাজা এবং হয় এই গল্পের সূচনা। যুদ্ধ এখনো চলছে। এই যোদ্ধা রক্তের সম্পর্কের কারণে কোনো না কোনো ভাবে সিংহাসন পাননি, কিন্তু সত্যতা তিনি প্রমাণ করেছিলেন উপজাতির সমস্ত বয়োজ্যেষ্ঠদের কাছে, আর হয়েছিলেন রাজ পরিবারের উত্তরসূরি। এই রাজার প্রতিটা বাক্য জনগণের জন্য আদেশ হয়ে গিয়েছিল। যুদ্ধ! ওরা সবাই মিলে ওদেরকে মাঝখানে জড়ো করিয়েছিল। অনেক নারী এবং বৃদ্ধ ঘিরেছিল। ওদের রক্ষাকর্তাই প্রথম শত্রুর মুখোমুখি হয়ে গিয়েছিল। প্রস্তুত! শরীর থেকে রক্ত পড়ে যাক বা আত্মা বেরিয়ে যাক, নৌকায় না পৌঁছানো পর্যন্ত লড়তে থাকো। ফায়ার! জাতির পরবর্তী রক্ষক পাবে, তখন ওকে এটা দিয়ে দিও। মহারাজাকে এটা আমাদের গোষ্ঠী আগুনে পুড়ে গেছে। তুমি আমাদের আশার আলো দিলে। এখন বলো, তুমি আবার কবে ফিরে আসবে? কবে ফিরে আসবে তুমি সিংহাসনে আবার বসার জন্য? কবে আবার নিজের সাম্রাজ্যকে পুনঃস্থাপিত করবে? অস্ত্র নিয়ে নাও। ডান দিকে ঘোরো। Left, right, 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 left, right. পরেড থামো। শ্রীনু, শ্রীনু শোন না ভাই, শ্রীনু। আরে সুরি, তুই এখানে কখন এলি? কি হয়েছে রে?
এতদিন ধরে আমার কাজ করছিস না? আমি কমিশনার অফিসে কাজ করি, আমি নিজে কমিশনার নই। তোর সাহায্য করতে গিয়ে আমি যদি ধরা পড়ি না, আমার চাকরি যাবে। তুই তো আমার ভাইকে ভালো মতোই জানতিস না। জানতাম, এই জন্যই তো বলছি আমি ভাই। ও কোনো মেলাতে হারিয়ে যায়নি যে তুই আবার ওকে খুঁজে নিয়ে আসবি। তোর বাবার খুনিও, ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। সারা জীবন এখানেই পড়ে থাকবে, তাও ওর কিছু হবে না। আমি ভাবলাম তুই ব্যস্ত তাই আমার কাজ করছিস না, কিন্তু এখন বুঝলাম তুই করতেই চাস না। ছাড়, বাদ দে এইসব কথা। গ্রামে এলে আমার বাড়ি আসিস। চললাম। এই সুরি, তুই এই ডায়লগটা বাসে আসার সময় প্র্যাকটিস করেছিলি নাকি? নাটক করে। চল আয়, দেখ তুই এখানেই দাঁড়া, আমি দেখে আসছি উনি ফ্রি আছেন কিনা। ঠিক আছে? ঠিক আছে। আর এখানে দাঁড়া, কিছু করিস না। আপনি কি পুলিশ? বাবু আমার একটা সাহায্য করবে? কি হলো কি? বললাম না এখান থেকে বাড়ি চলে যেতে। হ্যাঁ, আপনি আমার নাতিকে ভেতরে নিয়ে গেছেন, এই আমি শুনি। নিজের চোখে দেখেছি। চলে আয়। ডান্ডা না খেলে বোধহয় মানুষ হবে না, তাই না? কিন্তু আমি হ্যাঁ? তো যাকে খুঁজছিস সে এখানে নেই, যা অন্য কোথাও কি খোঁজ। চল চল, এখানেই দাঁড়া তুই। হ্যাঁ, নমস্কার স্যার, এই আমার বন্ধু স্যার সুরি, ডিপার্টমেন্টেরই ছেলে স্যার, অঙ্গাপুরে কনস্টেবল স্যার। স্যার ওর ভাই 18 বছর ধরে নিখোঁজ স্যার। এখানে আয়, ছবিটা দেখা। আমাদের কাছে শুধু শৈশবের ছবি আছে স্যার। ও এখন কেমন দেখতে আপনি কেউ স্কেচ করতে পারবেন স্যার? টেবিলে রেখে দাও। আমার দাদা শিবা। আমার কাছে এটাই একটা ছবি, হারিয়ে দিবেন না। চল না স্যার, আর অনেক অভিজ্ঞতা আছে, দেখে নেবেন আপনি উনি। আরাম করে কাজ করুন স্যার, আমি এখানেই আরে আছি। চল না ভাই, স্যার স্কেচটা হয়ে গেলে একবার ডেকে নেবেন স্যার। ধন্যবাদ স্যার। স্যার আমি নিজে ওকে ইন্সপেক্টরের এত হাতে তুলে চিৎকার করছিস দিয়েছি। কেন বল দেখি? স্যার প্লিজ আপনি কিছু করুন। আহ! এখানে উনি কি করছেন? আমার নাতিকে আপনার হাতেই তো তুলেছিলাম। কি হচ্ছে এখানে? তার নাতি যোগী নক্সালাইট গত রাতে আত্মসমর্পণ করেছিল। এই নামে এখানে কেউ নেই। ইন্সপেক্টর তো এফআইআরও লেখেনি ভাই। এফআইআর রেজিস্টার নিয়ে এসো, নিজে দেখলে নিশ্চিন্ত হয়ে যাবে হয়তো। আমার একমাত্র নাতি স্যার। বেচারা বুড়োর নাতি, তার এনকাউন্টার তো একদম নিশ্চিত। কোর্টে স্যারেন্ডার করলেও ও বেঁচে যেত। আমি আমার নাতিকে আপনার হাতে তুলে দিয়েছি স্যার। আপনি এভাবে মিথ্যা বলবেন তাহলে কি- জানিস কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, পুলিশকে ধমকাচ্ছিস এখানে এসে? আহ! তোকে শালা কুত্তার মতো মারবো। স্যার স্যার আমায় ছেড়ে দিন স্যার। এই সুরি, আরে কি করছিস ভাই? আমার চাকরি চলে যাবে ভাই, ওরও চলে যাবে, আমারও ভাই। যা খুশি কর, বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। স্যার আপনি এই, এত বড় সাহস? হ্যাঁ, স্যালু পালিয়ে গেছে। আরে ধর ধর ধর, ওকে ধর। যা যা যা, ওকে ধরে আন এক্ষুনি, যা পালা, ওকে নিয়ে আয়। হ্যাঁ, আচার মাগ মনে কি স্যালুটার আমি? মাথাটা গ্রামে রেখে শহরে যাও নাকি তুমি? সিনিয়র অফিসারকে চড় মেরে দিলে তুমি? এই নরেশ, ভাইপোকে সাসপেন্ড করার জন্য ফোনের পর ফোন আসছে আমার কাছে। দেখো কেমন মনোভাবটা দেখো। কোন বৃদ্ধকে মারলো বলে তুমি তোমার সিনিয়রকে মারলে? তোমাকেই জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছ না তুমি? মারবে নাকি? হ্যাঁ মারবো। ওই বুড়োটা 70 বছরের হবে, চলতে পারছিলেন না। এরকম অসহায়কে কেউ এভাবে মারবে তো সে যতই সিনিয়র হোক না কেন, আমিও। সরি স্যার, আর হবে না। ঠিক আছে ঠিক আছে নরেশ, কালকে সময় মতো ডিউটিতে এনো। ঠিক আছে স্যার।
চলো খেয়ে নাও কিছু। এরপর থেকে আর করব না। তোমার ইন্সপেক্টর হয়তো তোমার কথার উপর বিশ্বাস করে, কিন্তু আমি একদমই করি না। আমি জানি তোমার মা কি ভাবছে। উনি চিন্তা করেন শুধুমাত্র শিবার। ও মরার আগে একবার শুধু ওকে দেখতে চাই, ব্যাস। তার কথাগুলোকে এত মনে নিও না, ভুলে যাও। দাদার ছবিটা ওখানে ভুলে এসেছি, মনে করে নিয়ে আসবে? ঠিক আছে। দু মিনিটই আসছি, ঠিক আছে? হায়দ্রাবাদে আবার ক্যাচরা করেছো তাই না? প্রতিবারই এমনটা হয়। এবার তো ইউনিফর্মও গেল। আবে জানা, মাথা খাস না। আর যদি ইউনিফর্ম যায় তাহলে তো আমাদের টিমে ক্রিকেট খেলবি। শোন, 3টে পুলিশের জিপ এসছে। হ্যাঁ, এটাকে বললো তোকে? সুরেশের বাবা। হায়দ্রাবাদের পুলিশ এখানে এসছে। তোর ইউনিফর্ম তো আমার মনে হয় চলেই গেছে, দেখে নিস তুই। এদিকে আয়। আমি আসবো না। আরে টাকা দিচ্ছি বল আনার জন্য, ইউনিফর্ম তো যাবে। এবার ক্রিকেট তো খেলতে হবে কি না? তোকে তো জানতাম তুই আমাকেই মারবি। হ্যাঁ, উনি যাই বলুন না কেন, ঝগড়া করো না। বলে দেবে এমনটা আর হবে না কোনোদিনও, বুঝেছো? চলো। হঠাৎই হয়ে গেছে ওটা স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন স্যার। ও একাডেমিতে গোল্ড মেডেল পেয়েছিল স্যার। স্পাইক্রাফটে অনেক কঠোর পরিশ্রম করেছে স্যার। ওখানে দাঁড়িয়ে আছে ও। সবাই ভাবে যে সে খুব গরম মাথার, কিন্তু গরু একটা স্যার, চড় মারো একটা। যাও সুরি, ওকে মারো। কালকে হায়দ্রাবাদে যেমন মেরেছিল ওরকমই মারবে। হ্যাঁ, এখন মারো। একটা সাধারণ আদেশও মানতে পারো না? হ্যাঁ, আমি বললাম চড় মারো। স্যার, ইউনিফর্মের প্রয়োজন কি? জানিস তোর কতগুলো কমপ্লেন এসেছে এখানে? হ্যাঁ, তোর কারণে একজন পালিয়েছে এখান থেকে। একজন অন ডিউটি অফিসারের উপর হাত তুলেছিস। সাসপেনশন তো ছেড়ে দে, কেস ফাইল করে দিলে 5 বছর জেলের মধ্যে পৌঁছবি। একটা কারণ বল যার জন্য তোকে অ্যারেস্ট করবো না। আর একবার জিজ্ঞাসা করছি, এইবার যদি জবাব না দিস তবে আমি তোকে মারবো। পালিয়ে যাওয়া কয়েদির এফআইআর ছিল না, মামলা হবেই না। যদি একজন অন ডিউটি অফিসারের ওপর মারার মামলা দায়ের করেন, তদন্তে আমার সত্যি বলতে হবে যে আমি কেন হাত উঠিয়েছিলাম। তারপর ওনাকে বলতে হবে যে ওই বুড়োটা ওখানে কেন ছিল আর ওনাকে ওভাবে মারছিল কেন। প্রথম থেকে হাইকোর্টে আপনার 3টে ফেক এনকাউন্টার কেস চলছে। আগামী মাসে শুনানি। যদি ওই তদন্তে এই সত্যি বেরিয়ে আসে তাহলে আপনি জেলে যাবেন। সেই জন্য আমাকে গ্রেপ্তার করতে পারবেন না স্যার। ওকে মারার প্রথম এসব কি জানতিস? না স্যার, মারার পরেই জানতে পারি। চিন্তা করিস না রে, ডিউটির জন্য সহ্য করতে হয়। যা কিছু খেয়ে নে। তুমি এখানে কি করছো? আমাকে দরকার ছিল? তুই ইন্সপেক্টরকে মারলি, কমিশনারকে হুমকি দিয়েছিস। দেখতে চাইছিলাম তুই জিনিসটা কি। ওই সবকিছু তো হঠাৎ করে হয়ে গেছিল। এমনটাও সম্ভব যে তোর এই রাগ তুই তোর বাবার থেকে পেয়েছিস।
আমি শুনেছিলাম যে তোর বাবা মদ খেয়ে নাকি তোর মাকে অনেক মারতো। এই জন্যই তোর নিজের মা তোকে খুব ঘৃণা করে। ও তোর মধ্যে হয়তো তোর বাবাকে দেখতে পায়। ডোন্ট হোল্ড ব্যাক সুরি, মারতে হলে আমাকে মারতে পারিস। এখানে তো কোনো সাক্ষীই নেই। আপনি এখানে আমাকে উত্তপ্ত করতে বা আমার মা বাবার ইতিহাস জানতে তো আসেননি, এটা আমরা দুজনেই জানি। ঠিক আছে, আসল কথায় আসি। আমার একজন অফিসারের প্রয়োজন আছে একটা গোপন অপারেশনের জন্য। কিন্তু এটা আমাকে কেন বলছেন স্যার? কারণ ওটা তুই রে। সবকিছু ভুলে যেতে হবে, তোর মা, তোর চাকরি, তোর এক কাজ। মিনিট স্যার, এসব আপনি কি বলছেন? আমি এমন একটা জগৎ আছে যা তুই কোনোদিনও দেখিসনি। এটা একটা রিস্কি অপারেশন সুরি। আমি একটা ছোট গ্রামের কনস্টেবল, আমি এইসব কিভাবে করব? তুই একাই যেটা করতে পারবি। আমার দ্বারা হবে না। তাহলে কি তোর ভাইয়ের জন্য করবি? তুই 18 বছর ধরে এক নাগারে তুই তোর ভাইকে খুঁজছিস। শিবা, তোর ভাইকে ঘরে ফিরিয়ে আনার একটা সুযোগ দিচ্ছি আমি। এমনি করে তো তুই তোর ভাইকে সারা জীবনেও খুঁজে পাবি না, আর এর গ্যারেন্টি আমি নিচ্ছি। যদি তুই চাস যে তোর ভাই ফিরে আসুক ঘরে, তাহলে এইটাই একমাত্র রাস্তা। তুই কি রাজি? বছরের পর বছর এই চেষ্টা করছি যে দাদাকে একবার দেখতে পাই, আর আপনি আমাকে বলছেন যে আমি ওকে ফিরিয়ে আনতে পারি। এই আশাটাই আমার জন্য যথেষ্ট। যদি এটা সম্ভব হয় তাহলে আপনি যা বলবেন আমি করব, আর যদি প্রয়োজন হয় তো সব জ্বালিয়ে রেখে দেব। বাই দ্য ওয়ে, তুই যে এই গ্যাংয়ের মধ্যে ঢুকবি সেই গ্যাংয়ের লিডার তোর ভাই শিবা। গ্রামের বাইরে এসে আমার সঙ্গে দেখা করিস, আর দেরি করিস না। ঠিক আছে। কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? যদি হারিয়ে যাই তুই কি করবি? যা এখান থেকে। আমি বাড়ি যেতে চাই শিবা। ঠিক আছে, তাহলে চ পুকুরে যাই নাকি? আরে যাস না রে ওখানে, তোর ভাই আসছে, এখানে থাক। এ কোথায় গিয়েছিলি? এই তো কি একটা করলো, তারপর অজ্ঞান হয়ে গেল। কি
কি বলছিস? তুই দেখে তোকে মেরে ফেলবে। তুই এই সাহসটা পেলে কি করে? হ্যাঁ না বাবা, বাবা, বাবা ছেড়ে দাও, বাবা, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও ওকে, থামো বাবা, বাবা ছেড়ে দাও ওকে, বাবা ছেড়ে দাও ওকে। তোকে মেরেছি নাকি? নিজের বাবার গায়ে হাত তুলছিস? এবার তোকে আমি মেরে ফেলবো, দেখ তুই এবারে। আমার গায়ে হাত তুলছিস, আমি তোকে মেরেই ফেলবো। মারতে হলে প্রাণে মারো, যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে মারবো। ওদের কিছু বলো না। দাদি, আমি কাস্তে দিয়ে মেরেছি, ও মরে গেছে। এই শিবা, পালা তুই। পুলিশ এখানে আসে তার আগে পালিয়ে যা। যা কিছু কর, কিন্তু এখানে ফিরে আসিস না আর। আমিও তোর সঙ্গে যাব শিবা। আমরা চলে গেলে মায়ের দায়িত্ব কে নেবে শুনি? আমি তোর সঙ্গে যাবো শিবা, আমাকে ছেড়ে যাস না তাড়াতাড়ি পালা শিবা। এখান থেকে। শিবা! শিবা! ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল। বেচারা বাচ্চা, যেখানে থাকুক বেঁচে থাকুক, এটাই যথেষ্ট। অসুরদেরকে বধ করে ভগবানও তার রুদ্র রূপ ত্যাগ করে দেন। মনে কর তোর ভাইও একজন এরকম ছিল, তোর জীবন থেকে অসুরদেরকে মুছে দিয়ে চলে গেছে। ওকে ভুলে যাওয়াই তোর জন্য ভালো হবে। ওকে কিভাবে ভুলবো? মন থেকে বের করে দেওয়ালে সাজানোর মতো মূর্তি নয় সে। যাই হোক না কেন, আমি ওকে খুঁজে বের করবই আর ফিরিয়ে নিয়ে আসবই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ধেক রাতে জাগায় কে? উপরন্তু হায়দ্রাবাদ থেকে দিল্লি ডাকা হলো। হঠাৎ করে অপারেশন আবার শুরু করেছেন কেন? নতুন কোনো তথ্য পেয়েছেন নাকি? উত্তর শ্রীলঙ্কার জাফনা বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় চোরাচালানের কেন্দ্র হয়ে উঠেছে। আমরা যে তথ্য পেয়েছি তাকে কেন্দ্র করে হংকং থেকে একটি বড় চালান আসছে এখানে। যদি সেই চালানে অস্ত্র থাকে এবং তা যদি শ্রীলঙ্কার বন্দরে পৌঁছায়, তাহলে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে এটি জাতীয় নিরাপত্তা হুমকি হবে। যারা এই বন্দরে চোরাচালানদের দায়িত্বে আছে তারা হলো লঙ্কন কার্টেল। এই কার্টেলটাকে নেতৃত্ব দেয় সার্ভানন, ওডিয়াপন আর ওর ছোট ছেলে বারগান। সার্ভানন 4 মাসের মধ্যে 4 বার হংকংয়ে গিয়েছে। আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী একটি চালান খুব শিগগিরই আসছে। তাকে সমুদ্র থেকে জলে নিয়ে আসে ওখানকার কিছু জেলেরা, তেলেগুর জেলেরা। 1 মিনিট, তেলেগু জেলে? হ্যাঁ স্যার, তেলেগু জেলেরা। 1920 সালে শ্রীকাকুলাম উপজাতি গণহত্যার পর সেই উপজাতির সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের আলাদা করে দেওয়া হয়। তার মধ্যে থেকে মাত্র কিছু জন ভারত থেকে পালাতে পেরেছিল। এই শিশুরা শ্রীলঙ্কায় পৌঁছায় রেফিউজি হয়ে যায়। সমুদ্র তট থেকে 2 কিলোমিটার দূরে তারা একটি ছোট্ট বাঁধে ঘর বানিয়ে বসবাস শুরু করে। তারা ইন্ডিয়া আসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সরকার তাদের নাগরিকত্ব দেয়নি। শ্রীলঙ্কাতে সিভিল ওয়ার শুরু হওয়ার পরে স্থানীয়রা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে, আর ওডিয়াপ্পান তখনই তাদের অসহায়তার সুযোগ নিতে শুরু করে। তোমাদের দেশ তোমাদের নিজেদের বলে মনে করে না, আর এই দেশ তোমাদেরকে বাঁচতে দেবে না। এখন যদি তোমাদের এখানে বেঁচে থাকতে হয়, আমি যা বলবো তা তোমাদের মানতে হবে। কার্টেলদের জন্য স্মাগলিং ছাড়া আর অন্য কোনো পথ ছিল না। প্রস্তুত তোমরা? এই উপজাতিদের রক্ষা করতো একজন নেতা, শিবা। তার দলই সামনে চালানের দায়িত্ব নেবে। শিবা আর তার দল, তাদের বিরুদ্ধে আমাদের একটাই তাস আছে, সুরি।
শিবার সাথে কখন দেখা করব? যখন আমি বলবো তখনই। মাল নামানোর সময় নৌবাহিনী একে মেরে দিল। বাকিরা কোথায়? বল দেখি তোর নাম কি বলতো? কে এই দেওলায় কে? এই অন্তহীন অপেক্ষায় আমরা ক্লান্ত হয়ে গেছি দেবনায়ক। কতগুলো প্রাণের বিসর্জন দেওয়ার পর আমাদের উপর করুণা দেখাবে। তুমি শেষমেশ কবে আসবে? স্যার, আমরা শিবাকে গ্রেপ্তার করেছি স্যার, কিন্তু 3 দিনের বেশি তাকে ধরে রাখতে পারবো না। মিশন চালু করার জন্য প্রস্তুত স্যার। মিশন আজ রাতে শুরু হবে। গিয়ে তোর ভাইকে নিয়ে আয়, যা। কিন্তু তোর কাছে মাত্র 3 দিন আছে। সুরি, সবকিছু জ্বালিয়ে ফেলবি তাই তো? চল, তৈরি হয়ে যা। সবাই লাইন করে দাঁড়াও, একজনের পেছনে আরেকজন, আর সবাই হ্যান্ডকাফ খুলে ফেলো। এই, লাইনে যাও। আবে তোকে তো এত বছর পর যদি তুই তোর ভাইয়ের সঙ্গে দেখা করতে চাস, তাহলে ওর সন্দেহ হতে পারে সুরি। কিরে, দেখতে আসছিস নাকি? 1 সপ্তাহ সময় আছে, 2000-এরও বেশি কয়েদি থাকবে। এই যে এখান থেকে সবার নজর তোর দিকেই থাকবে সুরি। দেখিস যাতে ও তোর খোঁজে যেন তোর কাছেই আসে। চল চল চল, এখান থেকে পালা পালা পালা। এই, কোথায় যাচ্ছিস? কোথাও না। নাগি, বাইডা, সিগা। আবে খেল না, কালকে শুরু করবে নাকি? আরে খেলছি তো। দে সর, আরে সর না। প্রথমে তো আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছিল, এখন নিচে এসে আমাদের সাথে খেলছিস? ও সত্যিই এত সুন্দর যে নিজেকে থামাতে পারছি না। কাছ থেকে দেখার জন্য চলে এলাম। দেখা। টাকা কি? টাকা দিয়ে দে। তোকে দিতেই হবে।
ওকে কি করে ভুলতে পারি? মন থেকে বের করে দেওয়ালে সাজানোর মতো মূর্তি নয় সে। যাই হোক না কেন, আমি ওকে খুঁজে বের করবই আর ফিরিয়ে আনবই। মারতে হলে মেরে ফেল আমাকে। যদি বেঁচে যাই না তো তোকে মেরে ফেলবো আমি। ও আমার ভাই। ও আমার ভাই। শিবা, সময় কম, জেলার রাউন্ডে আসবে হয়তো। মা কেমন আছে?
আর তুই জেলে কি করছিস? আজ হঠাৎ করে তোর মধ্যে ভাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠলো। এত বছর কোথায় ছিলি? আমি চেষ্টা করব তোকে ছাড়ানোর। বাদ দে এইসব। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আমার অবস্থা এমন ছিল যে আমি কিছু শুনতে চাই না। এ, সরি। বললাম না আমি কিছু শুনবো না। আমার কথাটা তো শোন। কেন শুনবো আমি? শোন না, 1 মিনিট শোন। দাঁড়া দাঁড়া বললাম না। আমি কেন বাড়ি ফিরতে পারিনি ওর কারণটাও জানতে চাস না তুই? আমি ভেবেছিলাম তুই মরে গেছিস সেবা, কারণ তুই যদি বেঁচে থাকতি তাহলে যে কোনো মতে আমার কাছে ফিরে আসতি। কিন্তু আজ আমাকে এটা শুনতে হচ্ছে যে 18 বছর ধরে তোর ফিরে আসার কোনো কারণই ছিল না। ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারবো না। তোর মুখ দিয়ে এইটুকুও বেরোলো না যে আয় ভাই কিছুদিন সাথে থাকি। আমার সাথে থাকাটা তোর জন্য বিপজ্জনক। আর আমি ভাবছিলাম যে তোর সাথে থাকলে আমার কিছু হবে না। তুই আবার বাড়ি ফিরে যা, মায়ের খেয়াল রাখ। মার মরে যাওয়া 2 বছর হয়ে গেছে। দিন পর তো জামিন হয়ে যাবে, বাইরে বেরিয়েই আমার কাছে আসবে। এটা করিস না সুরি, কেউ দেখে ফেলবে হয়তো। এগিয়ে যা, আর তুই এখন পুলিশ নোস। সুরি, সুরি, এদিকে এসো। তোমার আইডি সিংহাজ আপনার বন্দরের পয়েন্টে দেখা যাবে, ঠিক আছে? এটা হলো তোর ভাইয়ের পরিবারের পারমিট পেপার। এইটার জন্যই তো তুই এত সব ঝুঁকি নিচ্ছিস। এইটা আমার চুক্তির শেষ অংশ। তোর বৌদি গৌরী, একে বাইরে বের করা একটু কঠিন। কার্টেলের নিয়ম অনুযায়ী মেয়েরা টাবু থেকে বাইরে যেতে পারে না। যারা গোষ্ঠীকে চোরাচালানে নিয়ে যায় তারা এই নিয়ম বানায় যাতে মেয়েরা পালাতে না পারে। যাও, আইডি কার্ড দেখাও। একভাবে বলতে গেলে ওরাও বন্দি। এই জন্যই গৌরীকে বাইরে আনা একটু মুশকিল, কিন্তু আমি সামলে নেব। যদি কোনোদিনও শ্রীলঙ্কান সেনা তোকে ধরে ফেলে তাহলে এই নাম্বারে ফোন করিস আর কোড ওয়ার্ড বলিস হোয়াইট স্যান্ড। আগামী 10 দিনের মধ্যে তুই যা কিছু জানতে পারবি সেটার জন্য অপেক্ষা করব। যখন তুই জাফনায় পৌঁছে যাবি আমার কন্ট্যাক্ট তোর সাথে যোগাযোগ করে নেবে। আমাকে এক্ষুনি যেতে হবে, জরুরি একটা কেস আছে। কেউ এই বোন, আমরা এখন কোথায় যাব? ওকে নিয়ে যাও। এখানে পাও রাখবি না, হ্যাঁ?
আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। আরে যা, ওকে মেরে দে ওখানে গিয়ে। শোনো, চোখটা বন্ধ করো না, ওকে হসপিটাল নিয়ে যেতেই হবে। একটু সাহায্য করুন আমার নার্স, প্লিজ সাহায্য করুন। সুরি, আর একটা কথা ছিল। ওডিয়াপ্পানের ছোট ছেলে মুরুগান, সে একজন মানসিক রোগী। ও এখনো পর্যন্ত আমাদের অনেক এজেন্টকে মেরে ফেলেছে। ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না তো ও মারা যেতে পারে। এক মিনিট আরামসে। আরে সিংহা, হ্যান্ডশেক করছিস না কেন বল দেখি? কার্টেলের নিয়ম ভুলে গেছিস নাকি? আরে মেয়েরা ট্যাবু করে বাইরে বেরোতে পারে না। নার্স, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। ছেলে হয়েছে, আমরা কি ওকে হসপিটাল নিয়ে যেতে পারি? আরে এ সাইডে যাও, কাজে যাও সব কটা। বাচ্চাটাকে অবজারভেশনে রাখতে হবে। মিনাক্ষীকে ওষুধ দিয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স একজন কম্পাউন্ডার আছে, ওকে ডেকে দাও একবার। এই রক্তটা কোথা থেকে এলো? কিছু না। এভাবে উপেক্ষা করলে সংক্রমণের ঝুঁকি থাকবে। সেলাই করাতে হসপিটালে এসো। এই যোগু, হ্যাঁ, বৈরাগী কোথায়? হর্ষিকার বাড়িতে গেছে। হর্ষিকা কোথায়? ওইখানেই আছে। কেমন আছো মীনাক্ষী? আমি আমার ছেলেকে দেখতে পাইনি শিবা। যত্ন নিও ওর। সুরি, ও আমার ভাই বৈরাগী। আমি জানি তোমার এসব পছন্দ নয়। আমার ছাড়া আর কেউ নেই ওর। একটা কথা মনে রেখো, তুই শিবার আসল ভাই হলেও আমাদের কেউ নস। এই শিবা,
জেনে গেছি যে আগামীকাল চার্লির লোকেশন রয়েছে। 5টা ছোট মোটর বোট তৈরি কর, আর মুরগানের সঙ্গে আমাদের 5টা লোক পাঠিয়ে দে। চল। অনেক দেরি হয়ে গেছে না? সকালের পর থেকে কিছু খেয়েছো? नाम क्या है तेरा? अरे बोल बोल ना। সুরি। এটা এই গোত্রের একটা স্মৃতি যা আমাদের সবাইকে বাড়ির কথা মনে করিয়ে দেয়। এই জন্য প্রতিদিন ওরা এটাকে মেরামত করে। এত বছরে কি শিবার একবারও আমার কথা মনে পড়েছে? যখন ও প্রথম এখানে এসেছিল, ও তোমার কথা সারা দিন ভাবতো আর কাঁদতো। তবে আজকাল একটু কান্নাকাটিটা কমিয়েছে, তবু প্রতিদিন তোমার কথা বলে। তুমি এসে ভালো করেছো। শার্টটা খুলে চেয়ারে শুয়ে পড়ো। পরের বার মাথায় আঘাত নিও, কেমন? তাহলে শার্ট খুলতে হবে না। কি করে হলো এটা? অ্যাক্সিডেন্ট। নার্স দেখো, 40 নম্বর ফাঁকা আছে। ঠিক আছে ডক্টর। ওখানে কোনো চার্লি ড্রপ পয়েন্টের কথা হচ্ছিল? এই মিশনটাকে এতটা সহজ মনে করে ভুল করো না। কারোর উপর বিশ্বাস করো না। তোমার উপদেশ তোমার কাছে রাখো, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। নিচে গিয়ে ড্রেসিং করিয়ে নিও, যাও। আমি কি ওই বাচ্চাটাকে দেখতে পারি? আমি আজ পর্যন্ত বাইরে কোনো লোককে ডিবিতে পা রাখতে দেখিনি। তোমার ভাই এখানে আছে, তাও সতর্ক থাকতে হবে। চলো এদিকে এসো, জোর লাগাকে হাইসা, জোর লাগাকে হাইসা। চার্লি ড্রপ পয়েন্টে রয়েছে, চার্লি ড্রপ পয়েন্টে রয়েছে। ওখানে কোনো চার্লি ড্রপ পয়েন্টের কথা হচ্ছিল? সব তথ্য জোগাড় করো। কিচ্ছু করবে না, এখন আত্মসমর্পণ করো। আমরা সশস্ত্র বাহিনী, আমি আবার বলছি, আত্মসমর্পণ করো। মুরগান,
বল শালা কে বলেছে, বল কে বলেছে। এই সেলভাম মার। এ শিবা, একটা বিস্কুট যদি হারিয়ে যায় সব কটাকে আমি মেরে দেবো কিন্তু। হ্যাঁ, শিবা, এটা বেঁধে নে তাড়াতাড়ি কর। কিচ্ছু করার চেষ্টা করো না, আত্মসমর্পণ করো, চলে এসো, আত্মসমর্পণ করো। ওদের বোর্ড আমরা দখল করে নিয়েছি, সময় রেখো। চল এখান থেকে পালিয়ে যাই বদমাইশদের থেকে। সালা একটাকেও আমি ছাড়বো না, দেখে নিও তুমি। বল কে বলেছে ওদেরকে, বল বলেছি, বল বল কি করে এলো, বল এখানে। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, বল বল কে বলেছে। এ এ, কি লোক ছিল রে, চারটে ঘুষি খেয়ে মরে গেল। টিভির লোকেদের, লঙ্কার লোকেদের থেকে বাঁচানোর জন্য তোকে মাছের বাজারে কেন রেখেছি? ওদের পাচার শুরু করার পর থেকে কি হলো? লাভ 3 গুণ বেড়েছে। তুই এইসবের জন্য যদি ওদেরকে মারতে থাকিস তাহলে কাটেলকে কি উত্তর দেব? যখন মেরেই ফেলেছিস লাশটা ডিবিতে ফেলে দে। ঠিক আছে স্যার। সেলভা, খোঁজ নেই খবর বেরোলো কি করে? মা, বাবা, কার্টেল ডেকেছে। এই ভাবছিলাম যখন ওকে মার খাওয়া হচ্ছিল তখন তুই কি করে অ্যালেক্স বলার পর ঘুমিয়ে পড়ছিস বলতো? ছেলেটা তো মরে গেছে। আমরা টাকা রোজগারের জন্য প্রাণ দিচ্ছি না আমরা স্যার, প্রাণ দিয়ে আমরা গোত্রের লোকদের প্রাণ বাঁচাচ্ছি। বিনা কারণে আমাদের একজনকে মেরে দিল, বাকি 4 জনকে যদি ছেড়ে না দিই। না দিলে কি হবে, না ছাড়লে কি করবি বলতো? হ্যাঁ, শান্ত হও মুরগান, শান্ত হও। সেবা, তুই ঠিক বলছিস। আমাদের অনুমতি ছাড়া এসব করা ভুল, কিন্তু যে আমরা সোনা হারিয়েছি সেটার দাম জানিস? এই পাচার খেলায় আমাদের অনেক জীবন গেছে, এখন কেন ধোকা দেবো আমরা? ওটাই তো দেখতে হবে, দুদিন অপেক্ষা করে। কিছু গন্ডাকে মেরে ফেলো আর তারপর শান্ত হয়ে যাও। মুরুগানকে খুব ভালো মানুষ কিন্তু ভেবো না তুমি। হ্যাঁ, পরবর্তী তুমি হবে কমান্ডার। এটাই আমাদের অসহায়তার একমাত্র পথ। যদি এই জীবনের কোনো মূল্য না থাকে, মরার সময় তোকেও আমি নরকে নিয়ে যাব। তুই এখানে অন্য কারণ জীবন বাঁচছিস, বুঝতে পারছিস তো? এত টাকা কোত্থেকে গেল তোর বল? কুকুরের জীবনটাও তো বাঁচতে দিচ্ছিস না, প্রতিদিন লাশ পাঠায় গোষ্ঠীর লোকেদের কি বলবো? কুকুরের জীবন কাটাচ্ছিস তুই,
10 মিনিটের জন্য মূল বাজারে থাকি আর না থাকি, স্থানীয় লোকজন তোকে এখানে মেরে পুঁতে ফেলবে। তোমাদের জন্য পাচার করি, তাই বাঁচাও আমাদের। এবারে বল দেখি, কি করে জানলি যে আমরা বিশ্বাসঘাতক? এই প্রমাণ চাইছিস তুই? বল, ওর মাথায় আমি গুলি করবো, দেখবি। চল চল চল, মেরে দে ওকে, মেরে দে। যতক্ষণ আমরা জানতে না পারি খবর কে দিল। শুধু ওই 4 জনই না, তোমাদের মধ্যে কেউ এখান থেকে যাবে না। শিবা, ওই সোনার কাছে তোর জীবন কিছুই না। খুব তাড়াতাড়ি হংকং থেকে অস্ত্রের একটা বড় কনসাইনমেন্ট আসছে। এর মধ্যে কোনো গদ্দারের জন্য সোনা হারানো। যদি সোনায় ফিরিয়ে আনি তো? শিবার ছোট, তুই এমন জায়গায় এসেছিস যেখান থেকে সবাই পালাতে চায়। তোর সাথে এদের কি সম্পর্ক বল? যদি আমরা সোনা ফিরিয়ে আনি তো? সোজা কথা। আই লাইক ইট। এগিয়ে এসো। সোনা নেভাল বেসে আছে, নিয়ে আসতে পারবে? হ্যাঁ, আনবো। মুরুগান, বন্দুক নামিয়ে দে। মুরুগান, বন্দুকটা নামা। সেবা, বন্দুক নামাও। আমার মনে হচ্ছে এই মিটিং এ এই শুধু কাজের কথা বলেছে। সোনা এখানে নিয়ে আয় আর নিজের লোকদের নিয়ে যা। ওকে, মিটিং এখানে শেষ। নেভাল বেস থেকে সোনা ও চুরি করে আনবে? ঠিক আছে, ধরলাম ও সোনা ফিরিয়ে নিয়ে এলো। তাহলে কি নৌবাহিনীকে ছেড়ে খবর দেওয়া আমরা এই শেয়ালটাকে দেব? 4 জনকে বাঁচানোর জন্য 40টা ডাকাত নিজেদের প্রাণ হারাতে চললো। এটাই কি যথেষ্ট প্রমাণ নয়? এরা খবর পাচার করে না। সালা গিরগিট। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত আছে? কি শর্ত? ডিভিতে থাকা মীনাক্ষীকে হাসপাতালে তার বাচ্চার সাথে দেখা করতে দিতে হবে। হ্যাঁ, ডিভির মেয়েদেরকে বাইরে আনতে চাস? আসলে তুই এখানে নতুন তো, এই জায়গার কিছু নিয়ম রয়েছে আর সেগুলো কখনোই বদলাবে না। তাহলে ভোটিং শুরু করি। তোমাদের কোনো আইডিয়া আছে যে তোমরা কি করতে চলেছো? এখন একটা মেয়ের জন্য এখানে ভোট হবে নাকি? কার্টেলের জন্য সোনা প্রয়োজন মুরগান। ওরা যখন বলছে সোনা আনতে পারবে, আনতে দে। যাই হোক, যতদূর আমি জানি 3 দিন পর সোনা কলম্বোতে আসবে। তোমার কাছে একটাই সুযোগ আছে, ওকে? কি করবো শিবা? চল বল, সে কি আমাদের একজন? এখানে আসতে দেওয়া যাবেই না। তাকে ফেরত পাঠা। এই,
সরে যাও, সরে যাও, এই সরে যাও, সরে যাও, সরে যাও, তোমরা সরে যাও। শোনো, আমি বলছি, থামো, আমার কথা শোনো, আমার কথা শোনো। জানি ওর উপর রাগ আছে তোমাদের, জানি ওর কথা তোমাদের ভুল লাগবে, কিন্তু ওই চারজনকে ফেরানোর একটাই উপায় আছে, নেভি থেকে সোনা আনতে হবে। যেটা তুই করেছিস সেটা এখানে কেউ ভাবেও নি। এক মার কাছে তার সন্তান ফিরিয়ে দিয়েছিস। বল আমাদের কি করতে হবে? শিবা, আমার 2টা আর্মি জিপের দরকার। এই যা দরকারি মনে হচ্ছে সব তুলে নে। স্লেভ, পোর্টাল, বিয়ারিং, কার্বুরেটর, ক্লাস প্লেট, কিচ্ছু ভুলবি না। 3 দিনের মধ্যে নেভাল বেসের সম্পর্ক ছোট বড় তত্ত্ব আমাদের জানা দরকার। সুরি থেকে কোনো তথ্য পাচ্ছি না। মনে হচ্ছে ও নতুন কিছু একটা করছে। নেভাল বেসে 4টা ওয়াচ টাওয়ার আছে। আমরা এখান থেকে শুরু করব। ওরা সোনা নিয়ে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? কনভয় শহরে পৌঁছে গেলে ওকে আর থামাতে পারবো না। ওকে থামানোর একটাই সুযোগ থাকবে, আর সেটা জঙ্গলে। এক্স-রে আলফা, কাম ইন। হ্যাঁ, রাস্তা পরিষ্কার একদম। গাড়িগুলো চলে এসেছে, প্রস্তুত থাকো। মনে রেখো, কনভয়ের যেন সন্দেহ না হয়। ওদের যেন মনে হয় গাড়িগুলো ওদেরই। কেসটা কি হচ্ছে আমাকে ফলো আপ দাও। দাঁড়াও, হর্ন বাজেও না। সোলজার, তুমি কি ঠিক আছো? সোলজার, তুমি কি? বেরিয়ে যাও এখান থেকে। টিম আলফা, কাম ইন। তাদের কনভয়ে আমাদের গাড়ি আছে, ওরা এটা তাড়াতাড়ি জেনে যাবে। আলফা, উত্তর দিন। কোনো উত্তর নেই, কনভয় থামাও। ওরা বুঝে গেছে, পালা। চল চল, পালা এখান থেকে। পালা। শুধু 5 মিনিট আছে। আমাদের ভাই বাঁচবে না মরবে এই 5 মিনিটেই বোঝা যাবে।
যাও যাও, তাড়াতাড়ি করো, পালাও সবাই পালাও। এখান থেকে পালা। চলো চলো চলো। আরো জোরে চল চল চল। তুমি ঠিক আছো? আইডি দেখাও, এগিয়ে এসো এগিয়ে এসো। হঠাৎ করে আর্মি চেকপোস্ট কোথাতে গেল? আজকে কি আর দাঁড়ানোর সময় পেলো? এই, চল। কেউ খবর দিয়েছে এখানে কখনো চেকপোস্ট বসে না। এগিয়ে এসো। চলো চলো। স্যার চেক করো। দেখো একবার। শিবা, সোনা ছেড়ে পালিয়ে যায়। এটা করলে সবাইকে মেরে ফেলবে। ঈশ্বরই আমাদের চারজনকে বাঁচাতে পারেন। চলো পালায়। প্রথমে তোরা চারজন নেমে যা, সবাই নামলে সন্দেহ করতে পারে। সুরি বেরিয়ে যা। কি যে হয় বাবা। যা না। তুই আমার সাথে চল। তুই আগে যা, আমি তোর পেছনে পেছনে আসছি। তুই আসবি না, আমি জানি তোকে। জেদ করিস না সুরি, এটা তোর লড়াই নয়। কেন তর্ক করছিস? নাম নাম। চল। এই ট্রাকটাকে আগে আনো। দেখে ফেলেছে ওরা। ছেলেরা পজিশন নাও। সুরি, আমি যে কোনো ভাবে চলে আসবো, কথাটা শোন আমার। বের হও বের হও। সরো 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 আগের বার এটা বলেই গেছিলি, সরো 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 তোর উপর ভরসা নেই। যেখানে যাবো একসাথে যাবো। সরো সরো। একটা গুলি। শুধু ব্যারিকেডটা পার করিয়ে দেবে। এখন আমাদের যেতে হবে। শিবা!
আর এক পা এগিয়েও না, মেরে দেবো। সুরি, দ্রুত এখান থেকে পালা, তাড়াতাড়ি। ড্রপ দ্য গান। সুরি, ট্রাক নিয়ে পালা, তাড়াতাড়ি। সুরি, যা না। আক্রমণ করো সুরি। যদি শ্রীলঙ্কান আর্মি তোকে ধরে ফেলে তাহলে এই নাম্বারটা ডায়াল করিস আর শুধু বলিস যে সুরি। হোয়াইট স্ট্যান্ড, হোয়াইট স্ট্যান্ড। জেনারেল কর্ড লাইন থেকে কল এসেছে। ফরওয়ার্ড হোয়াইট স্ট্যান্ড। লোকেশন, কি? লোকেশন। টিভি জঙ্গল ব্রিজ। এই ও কিছুই জানে না। এই সুরি, শিবা, বাড়ি ফিরেছ? সৈনিককে যেতে দাও। ছেলেরা, ওরা ভারতীয় পুলিশ, ব্যারিকেড খুলে নাও। মুরুগান, ওই চারজনকে ছেড়ে দে। এও সাথে আসবে। মুরুগান, বাবা, মীনাক্ষীকে হাসপাতাল নিয়ে যা। ঠিক আছে বাবা। যাও, নিয়ে যাও।
আমি ওকে দেখেছি সুরি, আমি আমার ছেলেকে দেখেছি। গত 70 বছরে আমি কোনো হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের সাথে এক হতে দেখিনি। এ তো চমৎকার। তুমি কোথায় যাচ্ছ? থ্যাংক ইউ সুরি, তুমি সত্যি খুব ভালো করেছো সত্যি। এই বলো আমার সাথে, সুরি জিন্দাবাদ, সুরি জিন্দাবাদ। এই চেয়ারে বস। তোর উল্টো মাথা কিভাবে চলে সেটা জানি। আরে ওরা তো কাদার মধ্যে থাকে, ওদের মারতে গেলে কাদায় নামতে চাস? হ্যাঁ, ওই বাজারের মধ্যে সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। হাসতে দে। একটা কথা বল, তোর সম্মান কার্টেলে লাভের চেয়ে বেশি নাকি? হ্যাঁ, চোখের জল মুছে চুরি পড়ে নে। শুধু একবার হ্যাঁ বল মুরগান, প্রতিশ্রুতি দিচ্ছি তোর উপরে কেউ সন্দেহ করবে না। আজ রাতেই মেরে ফেলি। যতক্ষণ পর্যন্ত তোর বাবা বেঁচে আছে না, সেই হারামিদেরকে আমরা ছুঁতেও পারবো না। জানিস তুই কার কথা বলছিস? হ্যাঁ, ওডিয়াপ্পন, উনি আমার হিরো। আমাদের আসার আগেই তো শুরু হয়ে গিয়েছিল শিবা। তুমি তোমার ভাইকে এখানে এনে ঠিক করেছো? ও তো আমাদেরই একজন শিবা। চলো। এর আগে নেশা করেছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি।
এর আগে নেশা করেছে।
এর আগে নেশা করেছে।
এর আগে নেশা করেছে। আমি আপনাকে দেখতে পাচ্ছি না তো, আপনার চোখের মায়া পড়ে গেছে।
এর আগে নেশা করেছে।
এটা